اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আপনাদের কি মুখস্থ হয়েছে? এই দুরূদ শরীফটা মুখস্থ হয়েছে আপনাদের? আমি বললাম আবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা আমরাও মুখস্থ করে নিব এবং আমাদের বাড়িতে যে মা বোনেরা আছে তাদেরকেও শিখাই দিব। বাড়িতে মা বোনরা আছে না? মাইকে কি কারণ আছে না? হ্যাঁ, মাইকে পাওয়ার দাও। এখন যে দুরূদ শরীফটা আমি আপনাদেরকে মস্ক করাইলাম, এটা সবসময় পড়া যাবে, বিশেষ করে শুক্রবারে আসরের নামাজের পরে এই দুরূদ শরীফটা যদি ৮০ বার পড়া যায়। কতবার? ৮০ বার। আমরা মসজিদে পড়ে নেব, মা বোনরা ঘরে পড়ে নেবে। মা বোনদেরকে মসজিদে আসা যায় আছে? হ্যাঁ, জায়েজ আছে? মাকরুহ তাহরিমা নবীজি শুরু ইসলামে অনুমতি দিয়েছিলেন, পরে যখন সব হুকুম আকাম নাযিল হয়ে গেছে তো তাদেরকে মানা করে দিয়েছেন, ক্লিয়ার বলে দিয়েছেন যে আমার মসজিদে আমার পিছনে নামাজ পড়ার থেকে তোমাদের ঘরের ভিতরে নামাজ পড়ার সওয়াব বেশি। উদ্দেশ্য কি সওয়াব না অন্য কিছু? হ্যাঁ, তো নবীজি বলতেছে সওয়াব ঘরে বেশি। তাহলে মসজিদে কি জন্য আসবে? বোঝান, কি জন্য আসবে? কিছু লোক মনে করে মসজিদের বাহানা যদি বের করা যায় তো বড় মিছিলেও নেওয়া যাবে। মসজিদের বাহানা যদি বের করা যায়, কোন একটা বাহানায়, পরে কি করা যাবে? মিছিলেও নেওয়া যাবে। ওরা ইসলামের নাম ভাগায় ক্ষমতা দখল করতে চায়। এইভাবে কোনদিন ক্ষমতা আসবে না। ক্ষমতা আসবে ইমান আমলের মেহনত করলে, যারা তাবলীগের ভাইয়েরা করতেছে। ইসলামের রাজনীতি হলো তাবলীগ জামাত। কোরআন দ্বারা প্রমাণিত, কিসের দ্বারা প্রমাণিত? হ্যাঁ, কোরআন দ্বারা। সূরা নূর, ওয়া'আদা আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করতেছেন, তোমরা যদি ঈমান ঠিক করার জন্য, অন্তরের বিশ্বাস ঠিক করার জন্য মেহনত করো আর নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত
এগুলো ঠিক করার জন্য মেহনত করো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের উপরে খেলাফত দান করব, কর্তৃত্ব দান করব, হুকুমত দান করব। তাহলে শর্ত লাগেছে কি? ঈমান আমল। পার্টি করতে কইছে, পার্টি করতে কইছে, পার্টি করে কোনদিন ইসলাম আসবে না। পার্টি করতে যে মুসলমানরা এক আছে না অনেক গ্রুপ হয়ে গেছে? হ্যাঁ, এক আছে না গ্রুপ হয়েছে? গ্রুপ করা জায়েজ নেই। সব মুসলমানরা এক থাকবে। দাওয়াত ও তাবলীগের মেহনত যে হইতেছে, মুসলমানরা কি গ্রুপ হয়ে গেছে? পদ্মার ওপর না আর এক গ্রুপ, পদ্মার এবার আর এক গ্রুপ, গ্রুপ আছে? সারা দুনিয়া তাবলীগ এক নকশার উপর হইতেছে, ঠিক কিনা? এইটা সহি জিনিস। তো আমি বলতেছিলাম, এই যে দুরূদ শরীফটা পড়লাম, আপনাদেরকে শিখাইলাম, এটা শুক্রবার পড়লে কি হবে? এক টানা 80 বছর ইবাদত করা সওয়াব হবে, এবং তার আমলনামা থেকে 80 বছরের গুনাহ খাতা মুছে দেওয়া হবে। তাদের এই দুরূদ শরীফটা আমরা নিজেরাও শিখি, আমাদের ঘরে যারা মা বোন আছে তাদেরকে দিন শিখানো আপনার আমার দায়িত্ব। দায়িত্ব কিনা? না নফল? বলেন দায়িত্ব। ওই আয়াত দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও, নারা, দোজখের আগুন থেকে। তা আল্লাহ আদেশ দিচ্ছেন তুমিও বাঁচো, তোমার পরিবারের সবাইকে বাঁচাও। তা আল্লাহ আদেশ দিলে নফল হয় না ফরজ হয়? এই জন্য মা বোনকে, বিবিকে শুধু খোরপোশ দিলে দায়িত্ব আদায় হবে না। আল্লাহর হুকুম, নবীদের তরিকা, এটাও তাদেরকে শিক্ষা দিতে হবে। বিয়ের আগ পর্যন্ত বাপে শিখাইবে, বিয়ের পরে স্বামী শিখাইবে। তার বাচ্চা কাছে আলেম হয়ে গেলে তারা মাকে শিখাইবে। 3টা গ্রুপ রাখছে। এক একটা মা বোনকে শিক্ষা দেওয়ার জন্য কয়টা গ্রুপ রাখছে? বিয়ের আগ পর্যন্ত বাপ মা এই দুজনে শিখাইবে। বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে, এখন কে শিখাইব? স্বামী শিখাইব। স্বামী বুড়া হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, এদিকে ছেলে পেলে মাশাআল্লাহ হাফেজ হয়ে আসছে, কেউ মৌলানা পাস করে আসছে, কেউ তাবলীগের চিল্লা দিয়ে আসছে। এখন এই বুড়ি মাকে কে শিখাইব? হ্যাঁ, সন্তানরা শিখাইব, ওদেরকে শিখাইতে হবে। এই দুরূদ পড়লে এক টানা 80 বছর ইবাদতের সব। 80 বছর হায়াত পাবো কোন গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। অথচ এক জুমাতে আপনি এত নেকি পাইতেছেন। এই উম্মতের হায়াত কম, কিন্তু আল্লাহ কিছু আমল এমন দিয়েছেন যে আমলগুলো করলে আগের উম্মত সর্বোচ্চ 1000 বছর হায়াত পাইছে। সর্বোচ্চ কত? 1000 বছর, 500 বছর হায়াত পেয়েছে। ওরা 1000 বছর হায়াত পেয়ে যে সব হাসিল করছে, আপনি 60-70 বছর হায়াত পেয়ে তার থেকে বেশি সব হাসিল করতে পারবেন। তার মধ্যে একটা হলো এই
এই দুরূদ শরীফটা। বুঝতে পারলেন? আর একটা আমল আছে, শুক্রবার যদি কেউ 6টা কাজ করে, তো যে পাও ফেলে না, হাঁটার সময় পাও ফেলতে হয় না, প্রত্যেকবার পাও ফেলাতে 2 বছর ইবাদতের সওয়াব। এক পাও ফেললেন 2 বছর, আর এক পাও ফেললেন আর 2 বছর, আর এক পাও ফেললেন আর 2 বছর। 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজা। এক এক পাও ফেলাতে 1 বছর নফল নামাজের সব, আর 1 বছর নফল। পারবেন? একটা না 1 বছর নফল রোজা রাখতে পারবেন? আল্লাহ তো দিয়ে 6টা বিশুদ্ধ কিতাবের হাদিসের তার 4টা গ্রন্থের মধ্যে এই হাদিসটা আছে। হাদিসের বিশুদ্ধ কিতাব কয়টা? 6টা। কয়টা? 4টাতে এই হাদিসটা আছে। গ্রন্থ কাজগুলো কি? জুমার দিন, শুক্রবারের দিন গোসল করা। কি করা? গোসল করা। আওয়াল ওয়াক্তে রওনা হওয়া। আজকাল আওয়াল ওয়াক্ত কয়টায় হয়? 12:15 থেকে আরো আগে। আচ্ছা, ওই ক্যালেন্ডার দেখে নেবে। আওয়াল ওয়াক্তে রওনা হতে হবে, পায়ে হেঁটে আসতে হবে। পায়ে। 4 নম্বর, যতদূর সম্ভব আগের কাতারে বসতে হবে। পয়লা কাতারে জায়গা পাইলে পয়লা কাতারে বসবে, না হয় দ্বিতীয়, শেষের দিক না। বুঝছেন না? কটা হলো? উভয় খুতবা মনোযোগ দিয়ে শোনা। উভয় খুতবা, খুতবার মধ্যে কথাবার্তা না বলা, দান বাক্স না চালানো, কোন নামাজ না পড়া, কিচ্ছু করা যাবে না, চুপ থাকতে হবে। খুতবা পড়ে ইমাম সাহেব, কথা বলা যাবে না, দুরূদ শরীফও পড়া যাবে না, কোন নামাজও পড়া যাবে না, মসজিদে দান বাক্স চালানো যাবে না, চুপ থাকতে হবে। তাহলে এটা বলেন, গোসল করা, প্রথম ওয়াক্তে রওনা হওয়া, পায়ে হেঁটে আসা, যতদূর সম্ভব সামনে, আর 4 নম্বর উভয় খুতবা মনোযোগ দিয়ে শোনা। আর খুতবার মধ্যে খুতবা শোনা ছাড়া আর কোন কাজ না করা। কটা হয়েছে? কয়টা? 6টা। এই 6টাকে আমরা পারবো না। এতে খালি একটা খেয়াল রাখতে হবে, বাকিগুলো হয়ে যাবে অটোমেটিক। এই 6টার থেকে একটা ধাপে খেয়াল রাখেন, আওয়াল ওয়াক্তে রওনা হইতে হবে, এটা খেয়াল করেন। বাকি 5টা অটোমেটিক। বোঝেন নাই? আর বোঝেন না এমন কথা, একটা খেয়াল রাখেন, এটা ঠিক করেন, অটোমেটিক আপনি আগের কাতারে দেখা হবে। আপনি বাসা থেকে মসজিদ ঘরে আসলেন, কয়বার পাওয়া ফেলছেন? ধরো 100 পাওয়া ফেলছেন। 100 বার যদি পাওয়া ফেলে থাকেন, তো 200 বছর ইবাদতের সওয়াব হয়েছে। বিকেলে দুরূদ শরীফ পড়ে পাইলেন 80 বছর, 80 বছর, আর এখানে হইলেন 200 বছর। আপনি এক জুমাতে 300 বছর ইবাদতের সওয়াব পাইতেছেন। এক শুক্রবারে 300 বছর ইবাদতের সওয়াব পাইতেছেন। বোঝেন, এই উম্মত কালে হায়াত অল্প দিছে, কিন্তু নেকি এইসব ইবাদত আগের কোন উম্মত পায় নাই। আগের কোন উম্মত পায় নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন।
ঢাকাতে বড় বড় মিল কারখানা আছে না? আছে। শ্রমিকদের বেতন কত? 10-15 হাজার টাকা। মিল কারখানার শ্রমিকদের বেতন কত? 10-15 হাজার। কিন্তু ওই মিল কারখানার যে ম্যানেজার, তার বেতন সর্বনিম্ন 2 লাখ টাকা। কত? এরা ডিউটি করতে 8 ঘন্টা, ম্যানেজারের কিন্তু 8 ঘন্টা না। সে আসে মালামাল গুলো কোন কোম্পানিতে বেচবে, কটা হ্যালো হ্যালো করে, হ্যালো হ্যালো করে, 1-2 ঘন্টার মধ্যেই তার মাল বেচা হয়ে যাবে। ও দায়িত্ব শেষ। ডিউটি করলো 2 ঘন্টা, বেতন পাইল 2 লাখ টাকা। এ কি অসন্তুষ্ট হবে? বুঝে বলেন না? আমার ভাইরা এত কষ্ট করে 15,000 টাকা পাইল, আর আমি 2 ঘন্টা ডিউটি করে 2 লাখ টাকা পাইলাম। এই দুঃখ কোথায় রাখি? বলবে কথা? তা মহা খুশি, মহা খুশি। আগের উম্মত হল শ্রমিক, আর এই উম্মত কি? ম্যানেজার। ভালো করে বুঝে রাখেন, আগের উম্মত হল শ্রমিক, আর এই উম্মতকে আল্লাহ কি বর্তমান দান করছেন? ম্যানেজার। 1000 বছর করে তার সব পয়সা, 80 বছরে 60 বছরে তার থেকে অনেক বেশি সব নিয়ে যাবে। মানে এক জুমার বেঁচেছে 300, এক জুমার বেঁচেছে 300 বছর, তো বছরে 52 জুমা, এর কত পাইব? এক বছরে তো আগের উম্মতের বয়স হলে 1000 বছর, 1000 পার হয়ে যাবে না? আর 1000 তো 3 জুমা হয়ে যাবে। 1000 বছর বছর ইবাদত কয় জুমা পাওয়া যাবে? 3 জুমা। আর তো 49টা জুমা বাকি হয়ে গেছে এক বছর। আমার কথা বুঝতেছেন? আমি ঢাকার থেকে আসছি, পড়াশোনা করছি ঢাকায়, আল্লাহ রাখছেন ঢাকায়, অনেক বড় মাদ্রাসায় আল্লাহ আমাকে রাখছে। লিল্লা বোর্ডিং এ 1 মাসে লাগে 10 লাখ টাকা। আমি যে মাদ্রাসায় আছি, জামিয়া রহমানিয়া, বাংলাদেশের পড়াশোনার দিক দিয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা। 1 মাসে যারা ফ্রি খায়, গরিবের বলা, অনেকে তো টাকা দিয়ে খায়, ওটা না, ওটা হিসাব দিচ্ছে না। যারা ফ্রি খায়, মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে টাকা দেওয়া হয়। 1 মাসে কত বিল দিতে হয়? বোর্ডিং এ 10 লক্ষ টাকা। 10। আর শিক্ষকদের বেতন দেয় আমরা মাসে 5 লক্ষ টাকা। বাৎসরিক খরচ 2.5 থেকে 3 কোটি টাকা। 2.5 থেকে 3 কোটি টাকা। এখানে একটা পাই সরকারের নেই। আমরা নেই না সরকার। এটা কোন আলিয়া মাদ্রাসা না, একটা হলো সরকারি মাদ্রাসা, আর আমি যেটা আছি এটা হলো দরকারি মাদ্রাসা। সরকারি দরকারি, অথবা একটা হলো অস্থায়ী সরকারের, আলিয়াটা হলো অস্থায়ী সরকার, আর কমিটা স্থায়ী সরকারের। স্থায়ী সরকারকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই সরকার। ওই সরকার যেন আমাকে স্বীকৃতি দিছে, সাহায্য করার ওয়াদা করছে,
আমার দুনিয়ার সরকারের স্বীকৃতির দরকার আছে, তার সাহায্যের দরকার আছে? কোন দরকার নেই। তারা আমাদের কাছে দোয়া নিতে, বর্তমান সরকার যারা মন্ত্রী মিনিস্টার আছে তারা নিজেরা আসে আমাদের কাছে, কেউ টেলিফোন করে, হুজুর আমি দাঁড়াইছি ঈশ্বরে, একটু দোয়া করবেন। তাহলে সে বড় না আমরা বড়? আমরা তো দোয়া চাইতে কোনোদিন তাদের কাছে যাই নাই, আমরা কোনোদিন যাইনি। আমরা বিশ্বাস করেন, আমরা কোনোদিন কোন মন্ত্রীর কাছে দোয়া চাইতে যাই নাই, বিশ্বাস করেন। আর তারা আল্লাহ কানের উপরে রাখছে, বলেন কথা বুঝতে বলেন, কানের উপরে রাখছে মন্ত্রীদেরকে না ওলামাদেরকে? তাহলে ছেলেরা কি বানাইবেন? আল্লাহর আবেদ বানাইবেন? হ্যাঁ, না ওই এম.কম বিকম পড়াইবেন? এম.কম বিকম পড়ে কি তোরা ভাতে পড়তে পারবে? পারবে? দোয়া করে পড়তে পারবে? পারবে না। আর ওগুলো নাম দিয়েছে কি? ব্রিটিশের তৈরি করা সিলেবাস। কিসের সিলেবাস? ওটার নাম দিয়েছে হলো প্রাইমারি। কি নাম দিয়েছে? প্রাইমারি। মানে এইখানে আপনার ছেলেকে নিয়ে পুরা মারবে না, পুরা মারবে না, প্রায় মারবে। তখন তো নামাজ টামাজ পড়বে, বসে বসে পেশাব করবে, বসে দাঁড়ায় না, মুরব্বীদের সালাম টালাম করবে। এরপর তো কলেজ ভার্সিটি যাবে, যে পড়বে যে আমরা বানরের থেকে হয়েছি। কই থেকে হয়েছি? বানরের থেকে হয়েছি আমরা। লেজ ক কি করতে গেছে? ক আমার লেজ হয়ে গেছে, বানর থেকে হয়েছে। এখন আর নামাজ পড়বে, বসে পেশাব করবে, দাড়ি রাখবে, আলেম ওলামা শ্রদ্ধা করবে, সে বানরের মতো লাফাইতে থাকবে। ঠিক কিনা? হ্যাঁ, ক লেজ লেজ হয়ে গেছে, তার থামাইতে পারবে না, লাফাইতে থাকবে। কোরআন কিতাব পড়লে সে ঈমান, নামাজ এইগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে। কোরআন কিতাব পড়লে নামাজ রোজাকে কি মনে করে? আর ব্রিটিশেরটা পড়লে স্কুল কলেজে যেটা পড়ানো হয় আল্লাহ রসুলের সিলেবাস না। ব্রিটিশরা এদের দখল করছিল, ব্যবসা করতে আসে, ইতিহাস শোনেন নাই? তখন তারা এই স্কুল কলেজগুলো বানাই হয়ে গেছে, সিলেবাস ওদের। ওটা পড়লে ব্রিটিশের পক্ষে লোক তৈরি হয়। সে মুসলমানের বাচ্চা, তার কিবলা ছিল মক্কা মদিনা, ওইখানে পড়ে কিবলা কি হয়ে গেছে? লন্ডন আমেরিকা। লন্ডন আমেরিকা। ওখানে পড়ে তার চেহারা নবী মুহাম্মদ রাসূলের সাথে মিল আছে। ওখানে পড়তে পড়তে যায় তার চেহারা আমাদের নবীর চেহারার সাথে মেলে। নবীর তো ছোট, এগুলো কারা? পেশাব ছাড়া কেউ উঠবেন না। আমি তাহলে কিন্তু দোয়া করে দেব, যার পেশাব পায়খানা লাগছে সে ছাড়া কেউ উঠবেন না। দিনই মাহফিল থেকে খামাকা ওঠা আরাম, ইবাদত। দিনই মাহফিল থেকে খামাকা ওঠা কি? হারাম। কোরআন আয়াত শোনেন, وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ لَمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأْذِنُوا। সূরা নূর। আল্লাহ বলতে, তারা যখন কোন ইজতেমাই কাজে থাকে এই কাজ থুয়ে তারা চলে যায় না।
এটাকে আমরা ইনফিরাদি কাজ করতেছি একা একা না ইজতিমাই? হ্যাঁ, পরিষ্কার শব্দতে লামিয়া যাহাবু। এই আমার সামনে বসে আছে আপনাদের সুপরিচিত মুহাদ্দিস মাওলানা আব্দুল জলিল রহমান দামাত বারাকাতুহুম। মাওলানা আব্দুল জলিল দামাত বারাকাতুহুম। আমি ভুল করলে ধরার মতো খুব যোগ্যতা আমার মধ্যে আছে। ভুল তর্জমা করি তর্জমা না চিনে না দাদা লামিয়া যাহাবু, যায় না, উঠবেন না। পেশাব পায়খানা জরুরত না হলে উঠবেন না। প্রত্যেক দিন কি করা যায় না? আপনি আসবেন কেউ ঢাকাতে প্রত্যেক দিন, কত কষ্ট করে একদিন ডাকছে, সামান্য কিছুক্ষণ কথা হবে। হ্যাঁ, আমি তো সেই ঢাকার থেকে আসছি। ঢাকা থেকে আসছে এখানে 2 বছর আগে নামাজে আসছি মনিরামপুর, আমার শ্বশুর বাড়ি সেখানে, আমার আবার সেখানে ফিরতে হবে। 2 বছর থেকে নামাজ দিয়ে আসছি মনিরামপুর, আমি এখানে চলে আসছি, আবার আপনাদের বিদায় নিয়ে সেখানে ফিরতে হবে। মাসনা মাদ্রাসার মরহুম মহতারাম ছিল, অনেকে ছিলেন আপনারা, আমার শ্বশুর সাহেব, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করি, বলেন আমিন। তো ওইটা আমরা পড়তে নিষেধ করি না, কিন্তু আমরা বলি যে ইংরেজি পড়তে দেয়, তোমরা ইংরেজ হয়েও না, পড়ো, ইংরেজি পড়ো। হালাল চাকরি করার নিয়েতে লন্ডন আমেরিকায় দাওয়াত দিতে গেলে ইংরেজি লাগবে, এই তো পড়ো, কিন্তু তুমি দাড়ি কাটবে না, কি করবে না, মাথায় টুপি থাকবে, সুন্নতি জামা থাকবে, তোমার পাজামা টাকনুর উপরে থাকবে। এইভাবে পড়লে কি পাস করা যাবে না? যাবে না। আমি 2-4 দিন আগে ঢাকার খুব প্রসিদ্ধ একটা মার্কেট আছে, খুব প্রসিদ্ধ, নিউ মার্কেটে, এটাকে বলা হয় গাউসিয়া মার্কেট। কোটি কোটি টাকার ব্যবসা সেখানে। ওই ব্যবসায়ীরা আমাকে দাওয়াত দিছিল, আমার সাথে তো গেছে ওই ছেলেটা এরকম সুন্নতি লিবাস নিয়ে পুরা ডাক্তার হয়ে গেছে। ডাক্তার হয়ে আবার আমাদের মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরা হাদিস টাইটেল পড়ে এখন মুফতি পড়তেছে, বুঝছেন? আমি বয়ানের এক পর্যায়ে বললাম যে এই যে ছেলেটা আমাকে দাঁড় করালেন, দাঁড়াও, এই লিবাস নিয়ে ডাক্তারি পাস করে আসছে, এখন সে মুফতি পড়তেছে, তার তো কোনো সমস্যা হয় না। কেন আমাদের ছেলেরা এই টাকুর নিচে পড়ে? কেন টাই ঝুলায়? তাই কেন ঝুলায়? তাই অর্থ বুঝেন আপনারা? খ্রিস্টানরা একটা কারণে ঝুলায়, তাদের বিশ্বাস তারা তাদের নবী আল্লাহর পুত্র ছিল, তিনি সারা দুনিয়ার মানুষের পাপ মোচনের জন্য শুলিবিদ্ধ হয়ে মারা গেছে, বলে নাউযুবিল্লাহ। এই যেটা ভুল বিশ্বাস, ওই ভুল বিশ্বাসের প্রতীক হলো টাই। আমরা কি ওটা বিশ্বাস করি? ঈসা নবী আল্লাহর ছেলে ছিল, সারা দুনিয়ার মানুষের পাপ মোচনের জন্য উনি ইহুদিদের হাতে শুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, আমরা বিশ্বাস করি? করি। আমরা ঝুলাই কেন? আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। নবীজি বলে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যার সাথে সামঞ্জস্য রাখবা হাশরের ময়দানে তার সাথে উঠবা। তাই বলে চেহারা ছবি ইংরেজদের মতো, আল্লাহ নবীর মতো না। কার মতো? ইংরেজদের মতো। প্যান্টটা ইংরেজদের মতো টাকুন দিচ্ছে, তার হাসর কার সাথে হবে?
আল্লাহ ওলিদের সাথে, আল্লাহ ওলিদের সাথে, ইংরেজদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করে। আমরা মাশাআল্লাহ সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। জন্ম নেওয়ার পরে নবীজির সুন্নত অনুযায়ী আমাদের ডাইন কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে কি দেওয়া হয়েছে? ইকামত দেওয়া হয়েছে। হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা? এখন মাঝখানে কিছুদিন আমরা জীবিত থাকবো, হায়াত কাটাবো। কাটানোর পরে যখন মরে যাব গোসল দিয়ে কাফন পরে ইমাম সাহেব আমাদের উপরে তাকবীর দিবেন। কি দিবেন? তাকবীর। তখন কি আজান হবে? ইকামত হবে? ওইগুলো তো পয়লা দিন হয়ে গেছে। পয়লা যেদিন আপনি আমি দুনিয়াতে আসছি, আজান ইকামত তো সেদিন হয়ে গেছে। এখন বাকি কি? তাকবীর। 4টা তাকবীর বাকি আছে। আজান ইকামতের পরে ইমাম সাহেব কি করে? তাকবীর দেয় না? ওই তাকবীরটা বাকি আছে। তো আল্লাহ আপনাকে আমাকে নসিহত করতেছে, দেখো আজান ইকামতের পরে তাকবীর হয়, এখানে কি লম্বা গ্যাপ থাকে না অল্প? মসজিদে আজান ইকামত হয়, এবার ইমাম সাহেব তাকবীর দেয়, যে অনেক লম্বা পার্থক্য থাকে, 2-4 ঘন্টা অনেক লম্বা পার্থক্য থাকে অল্প? আপনাকে আমাকে নসিহত করা হয়েছে, আজান ইকামত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ইমাম সাহেব কি দিবে? তোমার লাশ সামনে করে তাকবীর দিবে। আজান ইকামতের পরে তাকবীর দিতে বেশি টাইম থাকে না, তোমার হায়াতও কিন্তু বেশি লম্বা না। কাজেই আগেই প্রস্তুতি নিয়ে নাও, আগে কি করো? শয়তান কিন্তু প্রস্তুতি নিতে দেবে না। শয়তান প্রস্তুতি নিতে, শয়তান প্রত্যেক দিন আপনাকে বোঝাবে, আরে কত হায়াত হয়ে গেছে, এখন তো চুল দাঁড়িয়ে পাকলো না মিয়া, আর একটু দুনিয়ার মজা নিয়ে নাও। তারপরে যখন নাকি চুল দাড়ি পাকে, তুমি দাদা হয়ে যাইবা, নানা হয়ে যাইবা, তখন তুমি দায়িত্ব রেখে মক্কা শরীফে যায় নেওয়া যায় না, মসজিদে পড়ে দেবে। শয়তানে এই কথা বলে দেরি করে, এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি হুজুর হওয়ার দরকার নেই, তো দুনিয়ার মজা নেই না, এই কথা বুঝাইতে থাকে। আর আমরা ঢিল দেই। এই ঢিল দিতে দিতে কি হয়? কোন কিছু প্রস্তুতি নেওয়ার আগে যারা হায়াত কি হয়েছে? হায়াত কি হয়েছে? শেষ শেষ। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমার রব তো অনেক দয়ালু। এই কথা বলে বলে কে তোমাকে ধোঁকা দিচ্ছে? তোমার রব যে দয়ালু কথা ঠিক, কিন্তু এই কথা বলে ধোঁকা দিচ্ছে কে তোমাকে? আল্লাহকে শুধু দয়ালু, আল্লাহ কোন কঠোর না? বলেন কঠোর না? নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে আমার রাসূল, আমার বান্দাদেরকে খবর দিয়ে দেন, আমি যেরকম গফুর রহিম, আমি সেরকম কঠোর শাস্তি দেনেওয়ালা। আমি দুটোটা, তুমি খালি একতলায় বসে আছো কেন?
আমার মাওলা সব মাফ করে দেবে। দোলক কি জন্য? গোপন এটা জন্য নয়। এটাও বলে দেন আমার আযাব কঠিন আযাব। তাদের তোমরা মুসলমান নাম দিয়ে কাম করবা শয়তানি খ্রিস্টানি, এটা আল্লাহ মানবে না। কাফেররা তো আল্লাহ আগের থেকেই স্বীকারোক্তি দেয় নাই, আল্লাহ তোমাকে মানে তোমার হুকুম মতো চলবো। কাফেররা তো আগের থেকে স্বীকারোক্তি দেয় নাই, বুঝলেন নাই? কিন্তু আমরা যারা কালেমা পড়ছি, আমরা যারা কি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি স্বীকারোক্তি দেয় নাই? আল্লাহ আমি তোমার বান্দা, তোমার গোলাম, তোমার হুকুম মতো তোমার নবীর তরিকা মতো চলবো, আমি এ স্বীকার করি নাই। এখন যদি না মানি, ইসলাম মতো চলি, খ্রিস্টানদের মতো চেহারা ছবি বানাই, লেবাস পোশাক পরি, অদা করলাম একটা আর চললাম আর একটা, আল্লাহ ছেড়ে দেবে? ভণ্ডামি না ভণ্ডামি? অনেকে কেন আল্লাহ তো কাছে দিন, দিনের মধ্যে কোন জবরদস্তি নেই, তাহলে আবার এত কথা কেন? তো ঠিক মতো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, দিনের মধ্যে কোন কি নেই, জবরদস্তি নেই। এটা দিয়ে দলিল নেই। এই দলিল কি ঠিক বলেন? ঠিক না বেটি? হ্যাঁ, কেন বুঝলেন বেটি? কেউ বলতে পারলো? লা ইকরাহা ফিদ্দীন কাফেরের ব্যাপারে, ওই একটা কার ব্যাপারে? কাউকে মুসলমান বানানোর জন্য জবরদস্তি করা হবে না, তাকে দাওয়াত দেওয়া হবে। তোমার বুঝে আসলে মুসলমান হও, না না বুঝে আসলে না হও। মুসলমান বানানোর ব্যাপারে কোন কাফেরকে জবরদস্তি করা হবে না। কিন্তু যখন সে মুসলমান হয়ে গেল, তখন কিন্তু এই কথা আর খাটবে না, এই কথা খাটবে না। তখন সে ঠিক মতো আল্লাহর হুকুম না মানলে তাকে জবরদস্তি করা হবে, জবরদস্তি করা হবে। এখন যদি কেউ নাস্তিক হয়ে যায়, মুসলমানের ঘরে এসে আল্লাহ আবার কিসে, নাউযুবিল্লাহ, তো ইসলামী হুকুমত থাকলে এর কতল করে দেবে না? দেবে কেন? আবার কেউ মুসলমান নাম কিন্তু নামাজ পড়ে না, নামাজ, তো ইসলামী হুকুমত যদি থাকে, 3 মাযহাবে তাকে কতল করে দেওয়া হবে। মাযহাব কয়টা? মাযহাব কয়টা জানেন না আপনারা? এই 4টার মধ্যে সহিহ কয়টা? হ্যাঁ, 4টা সহিহ। মাশাআল্লাহ, ঠিক করেছে, 4 মাযহাব সহিহ। এই 4 মাযহাবের ঈমান, আকীদা, বিশ্বাস এক। 4 মাযহাবওয়ালাদের ঈমান বা আকীদা বিশ্বাস কি কোন পার্থক্য নেই। পার্থক্য একটু আছে কোথায়? হাত নাভির নিচে না উপরে, আমি নাচতে না জোরে, বুঝলেন নাই? এই টুকটাক পার্থক্য আছে, প্রত্যেকের দলিল আছে, এটা কোনো ব্যাপার না। তো 4 মাযহাব কেন বললাম? কি বোঝানোর জন্য বললাম? হ্যাঁ, হ্যাঁ, নামাজ না পড়লে কতল করে দিতে হবে। আহমদ বিন হাম্বল কইছে কাফের হয়ে গেছে, কতল করো।
আর দুজন কইছে হদ্দারি করো, কতল করো বলে হদ্দারি করো। হদ মানে শাস্তি, দণ্ডবিধি। আর আমাদের যিনি ইমাম, তার নাম কি? ইমাম আবু হানিফা। তিনি বলছেন এরা জেলখানায় আটকাও, নামাজ পড়ে না, কোথায় আটকাও? জেলখানায় আটকাও। আটকায় প্রত্যেক দিন একটা টাইমে তাকে এই পরিমাণ বেত মারো যে শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। শরীর দিয়ে কি হয়? প্রত্যেক দিন এরকম পেটাও। কয়েকদিন পর্যন্ত হয়তো সে তওবা করে নামাজ শুরু করবে, আর পেটানি খাইতে খাইতে মরে যাবে। তো মরে যাওয়া আমাদের মাঝাবে আছে, কিন্তু ফাঁক দিয়ে তওবা করার টাইম পাইল, তওবা করার কি পাইল? আর 3 মাস টাইম টুইম নেই, পয়লা চান্সে গর্দান উড়ে দিবে। তামাশা করো, মুসলমান নাম দিছো, নামাজ পড়বে না, তামাশা চলবে না। মুসলমান নাম দিয়ে যারা আল্লাহর হুকুম মানবে না, তাদের উপরে আল্লাহর আযাব গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। মুসলমান নাম দিয়ে যারা আল্লাহর হুকুম মতো চলবে না, নবীর তরিকার মতো চলবে না, তাদের উপরে আল্লাহর আযাব গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। একবার ধান হবে না, একবার কলেরা হবে, একবার এই হবে, সেই হবে, আসতেই থাকবে। সর্বশেষ কি আসবে? দুনিয়াতে। আখিরাত তো আরো কঠিন। দুনিয়াতে যারা মুসলমান নাম দিয়ে আল্লাহর হুকুম মতো চলে না, তাদের দুনিয়াতে সর্বশেষ কি আযাব আসবে শুনবেন? এটা আপনারা হ্যাঁ আর শুনবেন? 15 পারার প্রথম পৃষ্ঠায় ওই আয়াত আছে। আযাব গজব আসতে থাকবে। শেষ পর্যন্ত কি হবে? দুনিয়াতে কি হবে? বা'আসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। সূরা বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈল 15 পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ বলতে ভণ্ডামি করবা, আমি তোমাদের এলাকায় শক্তিশালী কাফের বাহিনীকে পাঠাই দিব। শক্তিশালী, যাদের মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নেই, এত বড় শক্তিশালী কাফের বাহিনীকে তোমাদের এলাকায় পাঠাই দিব। ওরা তোমাদের ঘরে ঘরে ঢুকবে, ঢুকে তোমাদেরকে গণহত্যা চালাবে। কি করবে? গণহত্যা চালাবে। তাকান তো মিয়ানমারের দিকে, এই আয়াতের বাস্তব নমুনা দেখতে চান তো কোন দিক তাকান? ঘরে ঘরে ঢুকে গণহত্যা করতেছে না? হ্যাঁ, কাশ্মীরের দিক তাকান, বিভিন্ন মুসলিম দেশ তাকান। আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে আরামে রাখছে, তওবার সুযোগ দিয়ে রাখছে এখনো পর্যন্ত। কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশ কি হইতে পারে? মিয়ানমার হইতে পারে, বার্মা হইতে পারে। আজকে সেখানে মুসলমানরা কি অবস্থা, আগুন দিয়ে পোড়াই দেওয়া হয়েছে, পুড়ে কয়লা হয়ে যেতেছে। ছোট বাচ্চাগুলো হাত পা টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। বৌদ্ধরা মুসলমানদের হাত পাও, বাচ্চাদের হাত পাও টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। অথচ বৌদ্ধদের ধর্মগুরু, এই ধর্মগুরু বলে গেছে জীব হত্যা মহাপাপ। কি বলে গেছে? মুসলমান কোন জীবের মধ্যে পড়ে না? পড়ে?
এইভাবে মারতেছে কিভাবে? নাম দিল আমরা বুদ্ধ দেবরে মানি, তো বুদ্ধ তো বলে গেছে এই কথা, জীব হত্যা মহাপাপ। তো জীবের মধ্যে মানুষ আশরাফুল মাখলুকাত না? এই জঙ্গলি জানোয়ার গুলো আমাদের বদ আমলের কারণে আমাদের গুনাহের কারণে এত হিংস্র হয়ে গেছে, তারা আমাদের কোনো পরোয়া করতেছে না। ওইখানে মুসলমানদের কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা নেই, আছে। আল্লাহ বলেন, আমি না বলে রাখছি, বিন্দু বিসর্গ এদিক ওদিক হবে না, সোজা হয়ে যাও। এই অবস্থা তোমাদের সামনে আসতেছে। দোয়া করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পাকাপোক্তা মুসলমান হাত তৌফিক দান করেন। আমার আগে সব বক্তারাই বলে গেছে আমাদের কাজটা কি। আমাদের কাজ সুন্নত জানো, সুন্নত আমল করো, সুন্নতের দাওয়াত দাও। বলে দেয় নেই? বলছে কিনা? সুন্নত টানতে হবে, তার জন্য তো দাবে সুন্নত জানো, সুন্নত বলে আমল করো, মানো, জানো মানো। 3 নম্বর, দুনিয়াবাসীর কাছে দাওয়াত লাগাও। এই দাওয়াতটা শুধু ওলামাদের উপর না, আপনাদের উপরে দাওয়াত ফরজ না? ফরজ না? সবার নিজের অধীনস্থদের ব্যাপারে দাওয়াত ফরজে আইন, আর পুরা দুনিয়াতে দাওয়াত পৌঁছায় দেওয়া ফরজে কিফায়া। ফরজে দাওয়াত দিতেই হবে, কোনো বাপ নেই। কাজ কয়টা তাহলে আমাদের? দুনিয়াতে শান্তি পাইতে চাইলে, কবরে শান্তি পাইতে চাইলে, হাসরে শান্তি পাইতে চাইলে কাজ কয়টা? সুন্নত জানা, সুন্নত মানা, সুন্নতের দাওয়াত দেওয়া, এই তো। এখন জানতে হবে যে সুন্নতটা কি, সুন্নতের মধ্যে কি কি আছে জানতে হবে না? হ্যাঁ, আমি কিন্তু ব্যাখ্যা করবো না, সারাদিন সফর করে আসছি ক্লান্ত, আর আপনাদের যে রাস্তা দিয়ে আসছি ভয়াবহ রাস্তা, ভিতরে ঢুকলাম খুব রিস্কের উপরে, ঠিক বাইক করে যতটুক রাস্তাটা এতটুক, 1 ইঞ্চি এদিগত হয়ে গেলে আমরা সব পড়ে যাবো রাস্তা থেকে। এলো আপনাদের এলাকার এমপিদের মাথা আর মুন্ডু রাস্তা বানাচ্ছে, তো এই রাস্তাতে আসছে, গাড়িরও দাম শেষ, আমাদেরও দাম শেষ। বলবেন ঠিক আছে হুজুর, হাতিয়া দিয়ে বসাই দেব, তাই করবেন? আমার পীরের নিষেধ, আমার পীরের নিষেধ। মাদ্রাসায় পড়ায় বেতন নাও, মসজিদে ইমামতি করে বেতন নাও, বিলকুল হালাল। মাদ্রাসায় পড়ানো ওটাকে বলে তালিম, আর এখন যে আপনাদের কাছে আসছি তাবলীগ। ছাত্ররা আমার কাছে আসে সারা বাংলাদেশ থেকে, আমি একটা জায়গায় থাকি, ওখানে আমার বাসা আছে, আমার কামরা আছে, ছাত্ররা আমার কাছে আসতেছে। ওটা হলো কি? তালিম। ওটার বিনিময়ে দেওয়া সব 4 মাযহাবে জায়েজ। ছাত্ররা আমার কাছে আসছে, আর এখন আমি আপনাদের কাছে আসছি, আপনারা আমার কাছে জানতেন, আমি আসছি। কেউ যখন অন্যর কাছে যায়, ওটার নাম কি? ওটার নাম কি?
আর বুঝতে হবে, সারা জীবনকে অন্ধকারে থাকবেন, ওটা তাবলীগ নবীওয়ালা কাজ। এইটার বেতন নেওয়া, আমার সাহেব বলতেন এটার বেতন নেওয়া জায়েজ নেই। তাবলীগ নবীওয়ালা কাজ, প্রত্যেক নবী তাবলীগ করছে এবং সাথে সাথে এই কথাটা বলছে। 19 পালায় বারবার এই কথাটা আসছে, প্রত্যেক নবীর আলোচনায় আসছে। কোন কথাটা? লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে আমার উম্মত, আমি যে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, আমি তোমাদের থেকে কোনো বিনিময় নিব না। আমার এই মেহনতের বিনিময় আমার মাওলা থেকে নিব। প্রত্যেক নবী বলে গেছে কোরআনের আয়াত। কোন আলেম যদি নবীর তরিকায় তাবলীগ করতে পারে তাহলে হেদায়েত আসবে, হেদায়েত আসবে। কিন্তু এখন তো আমরা পারতেছি না, হাদিয়া না দিলে আমরা যাই না। তাহলে আমাদের এই তবলীগটা পুরোপুরি নবীর তরিকায় হয় না, হওয়ার কারণে ভাইদের মধ্যে হেদায়েত আসে না। আমাদের কিছু লাভ হয়, 5,000 10,000 টাকা পাওয়া যায় হাদিয়া দিলে, আমার লাভ হলো, আপনাদের ফায়দা হবে না। আর আমি যদি কোরবানি করতে পারি হাদিয়া নেব না, মাদ্রাসা পড়ায় বেতন খাই, ওটা দিয়ে কষ্ট মষ্ট করে চলবো, ওটা দিয়ে কষ্ট মষ্ট করে চলবো। কিন্তু বিভিন্ন এলাকায় দেয় মুসলমান ভাইদেরকে কিছু কথা শোনাইব, এইটার কোনো পয়সা নেব না। এইরকম সাহস যদি কোনো আলেম করতে পারে তাহলে তার বয়ানের দ্বারা হেদায়েত আসবে, উম্মতের মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য আমার প্রিয় মসজিদ, ওনার যত খলিফা আছে সবাইকে এই কথা বলে গেছে, আলহামদুলিল্লাহ তারা কেউ এই বিনিময় নেয় না। বিনিময় কোথায় কোথায় দেখেছি অনেক। এটা তো আমার বাড়ির রাস্তা, আমার বাড়ি পাইক রাস্তা, আমার রাস্তা না এটা। আমি কক্সবাজার যাই, আমি টেকনাফ যাই, টেকনাফ, আমি দিনাজপুরের তেতুলিয়া যাই, তেতুলিয়ার পরে হলো বাংলা বন্ধ, তেতুলিয়ার পরে কি বাংলা বন্ধ, ওই বাংলা বন্ধ হয়ে গেছে। আর বাংলাদেশ নেই, ইন্ডিয়া শুরু হয়ে গেছে। এলাকার নাম হলো বাংলা বন্ধ। শুনে বুঝতেছে আর ওর পরে কি নেই, বাংলাদেশ নেই। এইসব জায়গায় যায় যেখানে আমার আগের বক্তব্য বলে গেল কয়েক টাকার বিনিময় খ্রিস্টানরা মুসলমানদেরকে বেঈমান মানে। ওই এলাকায় মাদ্রাসা নেই, আলেম নেই, তারাও বোঝে না ইমানের দাম কত। যারা বরাবর ইমান থাকে, বালু কণা বরাবর ইমান যদি থাকে, ওই ইমানের দাম কত? কোন আমল নাই ধরেন, বালু কণা ইমান পরিমাণ ইমান আছে। এই ইমানের দাম হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে এই দুনিয়া সমান দিবেন আরো 10 দুনিয়া। কয় দুনিয়া হলো? আর দুনিয়া ও আশরাতু আমসালিহা, দুনিয়ার সমান আর 10 গুণ, তাহলে 11টা হল না? 20-30 হাজার টাকার বিনিময়, একটা গাভীর বিনিময় ইমান বিক্রি করে দিচ্ছে। অথচ ইমানের দাম কত? এই দুনিয়া সমান 11 গুণ বড়। এটা 20-30 হাজার টাকা বিক্রি করা যায়? তাদেরকে কে বলবে? আলেম নেই ওখানে। তবলিগ জামাত দেখতে পারেন না কেন? বাঙ্গাসরা কিছু মসজিদ আছে, কিন্তু ওগুলোতে টয়লেট নেই, উজু আসতে ব্যবস্থা নেই। তবলিগ জামাতে যাবে, এদের উজু আসতে লাগবে না, কই যাবে? মাদ্রাসা আছে,
না কোনো হাক্কানি পীর আছে, না তবলিগ জামাত আছে। খ্রিস্টানরা ওইসব এলাকাগুলো বাছনি করে নেয়, নিয়ে ওই সেবা দিয়ে খ্রিস্টান বানায়। আমি কয়েকদিন আগে ময়মনসিংহের পর একটা জেলা আছে শেরপুর, ওটা বর্ডার, বাংলাদেশের বর্ডার, এটা ওয়াজ করতে গেছিলাম। রাস্তার পাশে একটা হাসপাতাল, একটা গির্জা, পাশাপাশি একটা হাসপাতাল, একটা গির্জা। তো আমার সাথে সবসময় 1 মাইক্রো 2 মাইক্রো এরকম থাকে। ঢাকার যারা আলেম ওলামা তারাও থাকে, ঢাকার যারা ব্যবসায়ী তারা ওয়াজ শোনার জন্য আমার সাথে সাথে করে। 1 মাইক্রো 2 মাইক্রো আমার সাথে সবসময় পড়ে আছে, তাদের নিজের খরচ। এখন 1 মাইক্রো আসছে আমার। তো মাইক্রোতে যারা ছিল, 2 মাইক্রো ছিল আমাদের সাথে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই যে হাসপাতাল এর পাশেই গির্জা, এটা তর্জমা করেন তো, তর্জমা করেন। তর্জমা বুঝতেছে না, আপনি তর্জমা করেন। এই হাসপাতাল এই গির্জা, এটা কি হলো? তর্জমা হলো এই, তারা বুঝাইতেছে আমাদের হাসপাতাল থেকে সেবা নাও, নিয়ে এই পাশে গির্জা আছে, এখানে এসে খ্রিস্টান হয়ে যাও, তোমাদের আর কোন অভিযোগ থাকবে না। আমাদের হাসপাতাল থেকে সেবা দাও, নিয়ে আমাদের গির্জা এসে কি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। লন্ডন সব মাপ, যা লন্ডন নিচে সব কি বুঝছেন? হাসপাতালে গির্জা একসাথে এর তর্জমা আমি করলাম, আপনারা কি বুঝছেন না বোঝেন নাই? ওদের সেবা দেবেন, খ্রিস্টান হয়ে যাবেন, বলে নাউযুবিল্লাহ। না খাই বললো কেন খ্রিস্টান হবো? এগুলো তো ছেলেমেয়েকে বোঝা। যাই হোক, আমি বলতেছিলাম সুন্নত কি জিনিস, সব বক্তা বলে গেল, সুন্নত সুন্নত করে গেল। সুন্নত কি জিনিস আমি ব্যাখ্যা দেব না, শিরোনাম বলবো, ব্যাখ্যা মাওলানা আব্দুল গনি সাহেবের জিজ্ঞেস করবেন, বুঝছেন? দায়িত্ব দিয়ে দিয়েছে। করেন 1 নম্বর সুন্নত কি সবাই করেন, ঈমান শিক্ষা করা। বলেন ওর ভিতরে দাখিল ঈমানকে শিরিক মুক্ত করা। ঈমানকে, আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, আবার কবর দিয়ে সিজদা করলেন, সেরে করলো না? সিজদার পাওনাদার আল্লাহ, আপনি এই সিজদা দিলেন কবর আল্লাহ, এটা সেরে কয়নি? এই ঈমান গ্রহণযোগ্য না। মাজারে যায় আজমির যায় সন্তান চাইলেন, বাবা আমার ছেলে হয় না, ছেলে দাও। ছেলে দেওয়া কি বাবার কাজ না আল্লাহর কাজ? আপনার ঈমান শেষ। এগুলো সেরে মাজারে তওয়াফ করা, পীরের দরগায় মান্নত করা, সব শেষ। মাজারে গিলাপ দেওয়া, মাজারে বাতি দেওয়া, মাজারে গাড়ি থামায় পয়সা দেওয়া, এসব কি শিরক। নবীজিকে বা কোন পীরকে হাজির নাজির মনে করা, গায়েব জাননেওয়ালা, অদৃশ্যের খবর তারা জানেন এই বিশ্বাস করা শিরক। অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? আর কেউ জানে না। নবীজি তো অদৃশ্যের খবর জানতেন, তবে জিবরাইলের ওহীর অপেক্ষা করতেন কেন? কেউ কোন প্রশ্ন করলে
নবীজি কিসের অপেক্ষা করতেন? জিবরাইল ওহী আনবে, তারপর উত্তর দিবেন। যদি গায়েব জানবেন তাহলে এই অপেক্ষা করলেন কেন? খায়বারের ইহুদিরা নবীজিকে দাওয়াত দিছিল, সেখানে তার ছাগলের গোশতের মধ্যে বিষ মিশাই দিছিল না? দিছিল? নবীজি সে গোশত মুখে দেন নাই? দিছিল। মুখে দেওয়ার পরে আসমান থেকে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ফেলে দেই ফেলেন, বিষ আছে। গায়েব জানলে এই দাওয়াত দিলেন কেন? আবার সেই গোশত মুখে দিলেন কেন? তাহলে গায়েব জানেন? হ্যাঁ, গায়েবের কিছু কথা আল্লাহ ওনাকে জানাইছে। জানাইছে না? কবরে কি হবে, কারো জান্নাতের সবকিছু আসবে, কারো দোজখের, হাসরের ময়দানে কি হবে জানাইছে না? তিনি আবার আমাদেরকে জানাইতেছেন। এর কি গায়েব জানা বলে? আল্লাহ জানাই দিলে তাকে গায়েব জানা বলে? আমরাও গায়েব জানি। তাহলে 1 নম্বর কাজ কি ভাই? আরে পিছনে যান কেন? আশ্চর্য, আমাদের দাড়ি পেকে গেছে, ওয়াজ মাহফিল পর্যন্ত লিখে জানেন না, বক্তার দিক চেয়ে থাকবেন, পিছনে কিয়ামত কায়েম হয়ে যায়, আপনার দেখার দায়িত্ব নেই। কিয়ামত কায়েম হয়ে যায়, আপনি বক্তার দিক চেয়ে থাকেন, তাহলে আপনি হেদায়েত পাবেন। বোঝেন নাই? কিভাবে একটু লাইট ঠিক করতেছে, একটু ফ্যান ঠিক করতেছে, যাও তার দিক চেয়ে। এইভাবে কি হেদায়েত আসবে নাকি? আসলে কোন দিক তাকাবেন না, শুধু বক্তার দিক তাকাতে, চোখ বন্ধ করে রাখবেন না, এটাও হেদায়েত আসবে না। ট্যাগ দিয়ে বাঁচবেন না, ট্যাগ দেয় না খাম্বার সাথে, এটা হেদায়েত আসবে না। 1 নম্বর কাজ কি? ঈমানকে শিরক মুক্ত করা। 1 নম্বর কাজ কি? 2 নম্বর, এই যে আমরা আযান, ইকামত, ওযু, নামাজ, ইবাদত করি, এগুলো পুরা সুন্নত অনুযায়ী হইতে হবে। ইবাদত গুলো কি হইতে হবে? সুন্নত অনুযায়ী। যখন নামাজে দাঁড়াইবেন, দুনো পায়ের আঙ্গুল কোন দিক দিবেন? কিবলা। এবার দুদিক দিবেন হবে না। হাত তুলবেন, আমার হাতকে দেখা যায় দূর থেকে, তালু কিবলার দিকে, কিবলার দিকে এইভাবে হাত তুলবেন, কান বরাবর এরকম হাত তুলবেন। ভুল কি? তালু কেউ রাখে গালের দিকে, গালের দিকে। আবার কেউ করে কি? সাপের ফনা, সাপের। আবার কেউ আছে বক্তব্যের বাচ্চা, বক্তব্য বাচ্চাদেরকে শাস্তি দেয় না হুজুর, তাই কান্দ, ওটা কি নামাজে ওটা করলে হবে? ওই কান্দ। এই হলো নবীজির তরিকা। পুরা নামাজের তরিকা আছে, আমি তো অল্প একটু দেখাইলাম। নামাজের প্রশিক্ষণ নিতে হবে। আমাদের নবীজিকে আল্লাহ জিবরাইলকে পাঠায় মানুষের শুরুতে, জিবরাইলকে পাঠাইছে মানুষের শুরুতে, পাঠায় 2 দিনে 10 ওয়াক্ত নামাজের প্রশিক্ষণ দিছে। কয় ওয়াক্ত? প্র্যাকটিক্যাল দেখাই দিছে, কেমনে হাত তুলবে, কেমনে নাভির নিচে বাঁধবে, কেমনে রুকু করবে, রুকু করতে আঙুল কি ফাঁক থাকবে, ফাঁক থাকবে মেলাই দিতে হবে। হ্যাঁ, রুকুতে আঙুল ফাঁকা ফাঁকা থাকে, সিজদাতে আঙুল কি করতে হবে? আপনারা উল্টা কইছে। বোঝা গেল আপনাদের এলাকায় নামাজের কোন মস্ক হয় না, নামাজের কোন মস্ক প্রশিক্ষণ। সারা রাত শুনলে নামাজ সহি হবে না, সুন্নত তরিকা হবে না, প্রশিক্ষণ দিতে হবে। আমি অনেক বছর আগে
আপনাদের কেশবপুর আলিয়া মাদ্রাসায় নামাজের প্রশিক্ষণ দিয়েছিলাম। কেশবপুর আলিয়া মাদ্রাসা আছে না, এখানে আমি নামাজের প্রশিক্ষণ দিয়েছিলাম। ইনারা ছিলেন ছিলেন, আর ওদের ছিল আগে ওনার নাম কি, হ্যাঁ, মোতাহারুল হক চিনাগান, ওনারা ছিলেন। এখন তো সময় নেই, ওনাদেরকে আনেন। ওনার তো আমি নামাজ দেখাই দিয়েছিলাম। নামাজ ভুল, বিয়ে শাদী ভুল, কাফন দাফন ভুল, সব ভুল। 2 নম্বর ইবাদত বন্দেগী, এবার তো বিয়ে শাদী আছে, এবার তো কাফন দাফন আছে। মুর্দাকে শর্ট টাইমে কবরে রাখতে বলা হয়েছে, শর্ট টাইমে। কেন? কবরটা তার জন্য জান্নাতের বাগান। কবরটা কি তা আপনি ফেলে রাখলেন তো তাকে জান্নাত থেকে বঞ্চিত করলেন। তাকে কবরে না রেখে সকালে পড়ে গেছে, 10টার মধ্যে দাফন করা যাইত, ওটা নবীর তরিকা ছিল। আপনি নবীর তরিকা বাদ দিয়ে লাশটা ফেলে রাখছেন। কেন? জুম্মার পরে অনেক লোক হবে, অনেক লোক হবে, তখন জানাজা দিব। ঠিক আছে, লোক অনেক হবে, কিন্তু এই জানাজার মধ্যে যদি দেরি করছেন, নবীর তরিকা নেই। খামাখা দেরি করার কারণে কি নেই? নবীর লোক তো অনেক হয়েছে, মুর্দারের কোন ফায়দাই হবে না। নবীর তরিকা মতো আগে আগে করতেন, লোক অল্প হোক, তার মাগফিরাত হয়ে যাবে। এই জন্য যখনই মৃত্যুর ঘোষণা করবেন, অমুকের মৃত্যু হয়ে গেলে সকাল 6টায়, ওই সাথে এটাও বলবেন ওনার জানাজা হবে কথার কথা সকাল 9টায়। মৃত্যু এবং জানাজার টাইম একসাথে ঘোষণা করবেন, বুঝলেন নাই? তাদের শরীর হওয়ার দরকার, শরীর হবে, তাহলে খাওয়া দাওয়া তৈরি করা লাগবে না। এক ছেলে আসবে চিটাগাং থেকে, এক ছেলে আসবে দিল্লি থেকে, এগুলো জায়েজ নেই, জায়েজ নেই। এখানে তার আত্মীয় স্বজন নেই, তারা দাফন করবে। তারা দূরে আছে, তারা আসে কবর জিয়ারত করবে, লাশ ফেলে রাখা হবে। অনেকে বলে আমার লাশ দেশে নেই রে না, বরিশাল। যার দিকার মৃত্যু হবে পার্শ্ববর্তী কোন গোরস্থানে দাফন করে দিতে হবে। বুঝতে যাওয়ার কথা, দূরে দেওয়া যায় নেই, একটা ভুল। 2 নম্বর ভুল হল লাশকে কবরে সম্পূর্ণ ডাইন কাতে শোয়াইতে হয়। কিভাবে? ডাইন কাতে, শুধু চেহারা কেবল দিক দিলে হবে না। আপনারা জীবিত মানুষ, সুন্নত তরিকায় শোন না, এজন্য কবর খনন করার তরিকা আছে, আমার বইতে লেখা আছে, অনেক বই আছে বাংলায়। এই লেখা পাওয়া যায় কিনা আমি জানি না, দেখবেন। সিনার মধ্যে কলব আছে, এই কলবের মধ্যে ঈমান আছে। সিনা কোন দিক দিতে হবে? কিবলার দিকে। আমরা সিনা দেই আকাশের দিকে, আর ঘাটটারে মুসড়ায়, চেহারাটারে কোন দিক দেয়? পশ্চিম দিকে। আর সিনা কোন দিকে? বলেন কোন দিকে? এটা কোন মাজারে যায় নেই, এটা নবীর তরিকা না। এইবার শোয়ে আমরা দাবি করি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে মুর্দা, তোমাকে আল্লাহর নামে
রসুলের তরিকায় শোয়াইলাম। এই নাকি রসুলের তরিকা, তার বুক দিয়েছেন আকাশের দিকে, এটা রসুলের তরিকা? এটা তো শয়তানের তরিকা। এটা তো এইগুলো আলোচনা না হলে আমাদের কবর ঠিক মতো দিবে না ভুল দিবে। আমরা বাপদাদার কাপন তাপন পাশে ঠিক মতো না ভুল হয়ে গেছে, এখন ঠিক করেন। আলেমুল্লাহ পাওয়া যেতেছে, আগে এত আলেমুল্লাহ পাওয়া যেত না। আর একটা ভুল হলো, মাইয়েদের জন্য খতম পড়ানো হয় না, যে মরে গেছে তার সব পৌঁছানোর জন্য খতম পড়ানো হয় না। টাকা দেওয়া হয় কিনা? টাকা দেয় না আপনারা? দেয় না? খুব ভালো করছে। টাকা দিয়ে যে পড়ান কোন লাভ নেই। যে পড়লো তার সব বাতিল হয়ে গেছে, তো তার সব যখন বাতিল হয়ে গেল, তো সে আপনার বাপের রুহে কি বোঝাবে? কি বোঝাবে? তারটাই তো নেই। এইভাবে পড়াবেন না। কোন মাদ্রাসায় বলে দেন যেখানে হেমজখানা আছে, তো হুজুর আমার বাপের জন্য একটু দোয়া করে দেন। হেফজখানায় প্রত্যেকদিন খতম হয়, প্রত্যেকদিন খতম হয়, আপনার বাপের নামটা লেখাই দিয়ে আসেন, ওরা এমনি দোয়া করে দেবে, পয়সা দেওয়া লাগবে। আর পয়সা দিতে চান তা আল্লাহ তার দপ্তরে দেয়, রসিদ কেটে দিয়ে আসেন, রসিদ কেটে। এ আর এক ভুল, সব বিচারে করা হয় পয়সার বিনিময়, এটা হারাম। আর একটা ভুল এই, কেউ মরে গেলে শরীয়তের বিধান হলো শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে তার বিবি কত পাবে, তার ছেলেরা কত পাবে, তার মেয়েরা কত পাবে, এইভাবে সবাইকে বন্টন করে দেওয়া। দেরি করা যায় না, দেরি করা যায় নেই। কিন্তু আমার দেশে একটা লোক মনে হয় পাবেন না যে তার বাপের মৃত্যুর পরে এক সপ্তাহের মধ্যে সবাইকে বুঝাই দিচ্ছে। পাওয়া যাবে? পাওয়া যাবে? অর্থাৎ আসল দিনদারি এইটা। তাহাজ্জুদ পড়া আর রমজানে উমরা করতে যাওয়া, ওর থেকে ওগুলো নফল, ওগুলো নফল। আর আমি যেটা করেছি এটা হলো ফরজ। কারণ সম্পদ বন্টনে দেরি করলে বোনদের হক ভাইরা খায়, বোনদের হক কারা খায়? ভাইরা খায়, রিজিক হারাম হয়ে যায়। কাজে যারা দেরি করে ফেলছেন আর দেরি করবেন না, তাড়াতাড়ি সবাইকে বসে দিয়ে দেন। আর এতদিন দেরি হয়ে গেছে, আল্লাহ কাছে মাপ চেয়ে দেন। তো 2 নম্বর কাজ কি? 1 নম্বর হলো ইমানকে শিরক মুক্ত করা, 2 নম্বর এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নবীদের তরিকা অনুযায়ী করা। এখন আজান আছে দুনিয়ায়, সুন্নত নেই। ইকামত আছে, সুন্নত নেই। নামাজ আছে, সুন্নত নেই। বিয়ে শাদী আছে, সুন্নত নেই। কাপড় তাপড় আছে, সুন্নত নেই। 3 নম্বর, যিনি যে লাইনে আয় রোজগার করতেছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ জমিনে ফসল লাগান, কারো মিল কারখানা আছে, এই লাইনটা, আয় উপার্জনের লাইনটা যেন হালাল হয়। কি হয়? হালাল, হালাল রিজিক, এটা ফরজ। 3 নম্বর দায়িত্ব। সুন্নত সুন্নত বলো না এতক্ষণ, সুন্নত 3 নম্বর কাজ কি? রিজিক হালাল রাখা। দেশজনে 2000 জুয়া, শেয়ার বাজার জুয়া, যত ইসলামিক ব্যাংক হয়েছে, তারপরে ইসলামী আর কি হয়েছে,
বিমা ধোকাবাজি, এগুলো লাভ খাবেন না। যারা জীবনেও সুদ খাইত না, এসব নামধারী ইসলামী ব্যাংকের কারণে তারা ওষুধ খাইতে আছে। কথা বুঝে আসছে? 3 নম্বর কি? আয় উপার্জন হালাল হওয়া। 4 নম্বর বাপ মা বিবি বাচ্চা এদের হক আদায় করা। আমি ব্যাখ্যা দিতে পারবো না, টাইম নেই। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, আর দুনিয়াতে চলে গেলে তখন আপনার আমার কাঁধে আরো 7টা হক রয়ে গেছে। আপনার যে কদিন হায়াত আছে আরো কয়টা রয়ে গেছে? আমার লেখা আমার সুন্নাহ কিতাব থেকে আপনারা দয়া করে দেখে নেন। 14টা হক, বেঁচে থাকলে 7টা, মরে গেলে। বাপ মা এত বড় নিয়ামত, তাদের দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে যতবার তাকাবেন ততটা কবুল হাজার সব। বিবির মেইন হক হলো তাকে দ্বীনের তালিম দেওয়া, পর্দায় রাখা, চাকরিতে পাঠাবেন না, হারাম। সন্তানের মেইন হক হলো তাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া। হ্যাঁ, কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে বানান, আগে কি শিখান? তার মেইন হক এটা, সন্তানের মেইন হক এটা, যাতে সে মুসলমান হিসেবে চলতে পারে। আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার জানাজার ইমামতি আপনার ছেলের জন্য করতে পারে। এটুকু বিদ্যা আগে দেন। আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আপনার ছেলে আপনাকে ডান কাতে কবরে রাখবে। সন্তানের হক, ভাই বেলাদারের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, জানতে হবে। কেন তুমি জানবেন? কটা হলো? 3 নম্বর ছিল হালাল রিজিক, 4 নম্বর বান্দার হক। এটা আল্লাহ মাফ করবে না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ কি করবে না? মাফ করবে না। নেকি নিয়ে তাকে দিয়ে দিন। আর 5 নম্বর হলো জন্মগত ভাবে আমাদের অন্তরে কিছু রোগ আছে। জন্মগত ভাবে 10টা ক্যান্সার আছে আমাদের অন্তরে। কয়টা ক্যান্সার আছে? 10টা। শরীর রোগের চিকিৎসা করা সুন্নাত, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। অন্তর রোগের 2টা নাম কইতে পারবেন? অন্তর রোগ কি 2টা নাম কইতে পারবেন? রাগ। একটা রোগের নাম কি? যার কারণে খুন খারাপি, মারামারি, কাটাকাটি, জমি দখল, রাগের থেকে। এটা চিকিৎসা করতে হবে। আরেকটা রোগের নাম হলো লোভ। লোভের কারণে তো দোকানে বসে 2 নম্বরই করতেছে। হ্যাঁ, রেজাল্ট দিচ্ছে, মাত্র কম দিচ্ছে। লোভ। হিংসা, আর একজনের উন্নতি সহ্য হয় না। অহংকার, আরে আমার থেকে বড় কে আছে, আমার তো বেশি কে জানে, সব গরু গাদা, আমি বেশি জানি। অহংকার, নাশুকরি, বেসবরি, এরকম 10টা রোগ আছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ একটা বাংলা কিতাব আছে, এটার নাম হলো তাবলীগ দ্বীন। কি নাম? এই কিতাবের 2য় অধ্যায় পড়লে আপনি এই 10টা রোগ সম্পর্কে জানতে পারবেন। এবং আল্লাহ কোরআনে এই 10টা রোগের চিকিৎসার ব্যাপারে এত কসম খাইছেন, পুরা কোরআনে কোন ব্যাপারে এত কসম খান নাই। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها
কসম খেয়ে বলতেছে যে আত্মশুদ্ধি করাইলো, অন্তরের 10টা রোগের চিকিৎসা করাইলো, সে কামিয়াব হয়ে গেল। আর যে করাইলো না, সে ধ্বংস হয়ে গেল। قد أفلح من زكاها وقد خاب من دساها। কেমনে চিকিৎসা করাইবেন? একটাই মেডিসিন। হক্কানি পীর বুজুর্গ যারা আছে, হক্কানি ওই আক্রোশিয়ার গুণাগার কাটি না, ভান্ডার না, আর দেওয়ান বাগি আর কুতুব বাগি না, হক্কানি। তাদের সহবাতে বসতে হবে। সহবাত কি জিনিস? এখন বসে আছেন না, সময় বের করে আল্লাহর মহব্বতে এখন বসে নেই। এইটার নাম সহবাত। এটার নাম কি? সহবাত। তো আল্লাহওয়ালা কে আছে আপনার এলাকায়? খুঁজে বের করেন। তার সহবাতে মাসে একদিন যে বসেন কিছুক্ষণ, 3 মাসে একদিন যান, 6 মাসে একদিন যান, তাদের সহবাতে বসতে হবে। বসলে ওই রোগগুলো শিকড় উৎপাদন হয়ে যাবে, ওই রোগগুলো আপনার অন্তর থেকে বের হয়ে যাবে। আর কোন মেডিসিন নেই। অন্তরের 10টা রোগের চিকিৎসা করার আর কোন মেডিসিন নেই। আমি তো বারবার বললাম, শরীরের রোগের চিকিৎসা করা সুন্নাত, চিকিৎসা না করলে গুনাহগার হবেন না, কিন্তু অন্তরের রোগের চিকিৎসা করা নাই। কটা হয়েছে? কটা হয়েছে? 5টা হয় নাই। ইমানকে শিরক মুক্ত করা 2 নম্বর, ইবাদত সুন্নত মতো করা 3 নম্বর, আয় রোজগার হালাল রাখা 4 নম্বর, বান্দাকে কষ্ট না দেওয়া, খামাখা বান্দার হক আছে, বান্দার মধ্যে বাপ্পা নেই। 5 নম্বর, অন্তরের কলবের 10টা রোগের চিকিৎসা করানো। কটা হয়েছে? এই 5টা বিষয়ের আলোচনা আল্লাহ কোরআনে সূরা বাকারা 177 নম্বর আয়াতে করেছেন। যে 5টা বিষয় আপনাদেরকে বললাম, কোন আয়াতে পাবেন? 2য় পারা সূরা বাকারা কত নম্বর আয়াত? 177 নম্বর আয়াতে পাবেন। এই যে সুন্নত সুন্নত করা হলো সন্তানটা এ পর্যন্ত, তার অর্থ এই 5টা এলেম শিখতে হবে, শিখে আমল করতে হবে। আর এই 5টার দাওয়াত অন্য ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে। এই 5টার দাওয়াত অন্য ভাইয়ের কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাইতে হবে। এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ আইন। মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, কিন্তু এই 5টা বিষয়ের এলেম অর্জন করা কি ফরজ আইন। এই 5টা বিষয়ের উপরে আমার বাংলা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো ইসলামী জিন্দেগি। ইসলামী জিন্দেগি, প্রত্যেকটা পয়েন্টের উপরে আমার কিতাব আছে। আমার সাথে ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট, ওটার নাম হলো দারসে মানসুর বা মুফতি মানসুর। আমার ওয়েবসাইটের নাম হলো দারসে মানসুর অথবা মুফতি মানসুর। যারা বৈধ জগতে ইন্টারনেট ব্যবহার করেন, তারা এই দারসে মানসুর লিখলে আমার সমস্ত বয়ান, সমস্ত বই ওখানে দেখতে পাবেন। তো যে কথাগুলো বললাম, আল্লাহ এই কথাগুলো আমাদেরকে আমল করা, অন্য ভাইকে দাওয়াত দেওয়া তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين জমি বন্ধক রেখে ফসল খায় আপনাদের এলাকায় এটা কিন্তু 3 নম্বর ছিল হালাল রাখতে হবে